ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। 7 ডিসেম্বর আনন্দবাজার অনলাইন এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জামানায় বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিকভাবে সম্মতিও মিলেছিল। বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, ব্যান্ডউইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত। সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম সাবেক শাসক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ। সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ 1 আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোট ভাই। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।